দীঘা থেকে ফিরেই বিয়েবাড়ির নিমন্ত্রণ। ভাবলাম এই সূর্যে ভাজা মুখ নিয়ে যাওয়াটা কি ঠিক? কিন্তু নিমন্ত্রণের ডাক তো আবার না করাটা ঠিক হবে না। তো চলো রেডি স্টেডি গো। তবে তার আগে এই রেডি হওয়ার জঞ্জালটা শেষ করি। ভাগ্যিস বিয়েবাড়িটা বাড়ির একদম কাছে ছিল, গাড়ি ঘোড়ায় ওঠার কোনো ঝামেলা ছিল না, হেঁটেই গেলাম সবাই। গেটে ঢুকতেই গোলাপ দিয়ে ওয়েলকাম করলো, আর আমি ভাবলাম আহা, এরকম ভিআইপি ট্রিটমেন্টের জন্যই তো বিয়েবাড়িতে আসা। তারপর গেলাম ব্রাইডের কাছে, গিফট দিয়ে হাত ফাঁকা করতে হবে তো। তারপরেই সোজা চলে গেলাম স্টার্টার কাউন্টারে। বেশ অনেক কিছু অপশন ছিল, মোমো, চিকেন পাকোড়া, ফিশ ফিঙ্গার, পনির টিক্কা, আরও অনেক কিছু। শুরু করলাম মোমো দিয়েই, সেদ্ধ ভালোবাসা। তারপর খেলাম শিক কাবাব। সত্যি বলছি, কাবাবটা কি যে অসাধারণ ছিল। এরপর পকোড়া আর ফিশ ফিঙ্গার। বলি কি, নামেই ফিঙ্গার ছিল জানো, টেস্টে একদম থামস ডাউন। এত কিছু খেয়েও আমি থেমে থাকিনি, এদিকে পেট বলছে দিদি এখনো মেন কোর্স বাকি আছে, তুমি এবার নিজেকে একটু সামলাও। কিন্তু তোমরাই বলো, ফুচকা ছাড়া কি বিয়ে বাড়ি কমপ্লিট হয়? তাই হ্যাঁ, এবার ফুচকা খাবো। আরে বাবা, মেন কোর্সের জন্য পেটে আমি জায়গা রেখেছি, মকটেল আর কফিটা স্কিপ করে দিয়েছি। তো প্রথম পর্বের খাওয়া দাওয়া শেষ করে বেশ খানিকক্ষণ ফ্যানের হাওয়া খেয়ে তারপর চলে গেলাম আমরা মেন কোর্সে। খেতে খেতে ভাবছি ডায়েটটা শুরু করব কবে থেকে, কাল নাকি পরশু। ঠিক আছে, দেখি কি করি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ, এবার আমরা গেলাম পানের স্টলে। বৌদি বললো একটা পান খাবে, পানটা বৌদির হাতে দিতেই বৌদি বলল এটাই ফাইনাল টাচ আপ। এবার বাড়ির দিকে রওনা দেব, বেরোতে গিয়ে দেখি নাচ গান শুরু। সবাই এমনভাবে হাত পা ছুটছিল, যদি বেশিক্ষণ দাঁড়াতাম না শিওর আজকে আমার নাক মুখ ফেটে যেত। তাই চুপচাপ ভিডিও করে কেটে পড়লাম।